আপনি প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? কি বল পাঠাইছে। আপনার নাম, জান্নাতুল আপনার বয়স, 14 আপনার পিতার নাম, দেলোয়ার হোসেন, মায়ের নাম, তানজিনা আক্তার, থানা, তসা, জেলা, ব্রাহ্মণবাড়িয়া, যে এলাকা থেকে আসছেন এলাকার নাম। দক্ষিণ কোট। আচ্ছা, আপনার রোগীর কি সমস্যা? আপনার কি সমস্যা হচ্ছে? আমার মাঝে মধ্যে গলা চাপা দিয়ে ধরে আর আয়নার মধ্যে সাপ দেখা যায়। আয়না অন্যান্য চোখ খুললে স্পষ্ট সাপ দেখায়। হ্যাঁ, মানে হা করে থাকে, হা করে জিহ্বা লড়ায়। আ আর মাঝে মধ্যে মাথা ঘোরায়। মানে মানে কিছু নাইতেই মাথা ঘোরায়। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? ২-৩ মাস। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, কি দেখাইছেন? হুজুর নাকি ডাক্তার? হুজুর। কতজন দেখাইছেন? একজনই মনে হয়। একজন? তাদের ফলাফল কি পাইছেন? এটা ধরতে পারে না। পারেন নাই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? এই YouTube থেকে। ইউটিউব থেকে। ১০০% আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আপনারা সবাই দোয়া করেন যাতে আমরা চিকিৎসাটা পরিপূর্ণ সুস্থতা রোগীটা যাতে পরিপূর্ণ যাতে সুস্থ যাতে হয়। হাতগুলা মুষ্টিকে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে, সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। আপনার নাম কি? জান্নাতুল আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কথা বলেন। এ আমার রুমটাই দেখতেছি। আপনার রুম। আপনাদের উঠানে যে একটা পুরুষের কথা বলছিলেন একটু আগে, তো পুরুষটা কি এখনো ওইখানে বন্দী আছে? হ্যাঁ, আচ্ছা, আপনার রুমে কি কোনো কিছু দেখা যায়? আমার রুমে হুম। দেখা যায়। কি দেখা যাচ্ছে? আরেকটা ছায়া দেখা যায়। আরেকটা ছায়া দেখা যাচ্ছে। এটা কি পুরুষ নাকি মহিলা? বুঝি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে খুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো সে কি পুরুষ নাকি মহিলা? সেও পুরুষ। সেও পুরুষ। তার উপরে একটা খাঁচা পড়বে। দেখেন তো ওই পুরুষটার উপরে একটা খাঁচা পড়ছে? পড়ছে। পড়ছে। পুরুষ ২ জনে একটা খাঁচার মধ্যে আমি নিয়ে আসতেছি। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো ২ জনে একটা খাঁচার মধ্যে বন্দী হইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ২ জনের বয়সটা কিরকম হবে? হুম, মানুষের বয়স হিসেবে। হ্যাঁ, মানুষের বয়স হিসাবে আপনি আমাকে বলবেন। এই এই ১ম যেটা পড়ছিল ওইটার মনে হয় ৪০ আনুমানিক। আরেকটার মনে হয় এমনই কাছাকাছি। তারা কি কালো নাকি ফর্সা? কালো দেখতেছে। ফর্সা তাদের পরনে কি আছে দেখেন তো? একটা সাদা ড্রেস আছে। একটা সাদা, সাদা ড্রেস আরকি কিরকম অনেক লম্বা। সাদা ড্রেস। ২ জনের কি সেম কাপড়? হ্যাঁ, তাদের কি দাড়ি আছে নাকি নাই? হ্যাঁ? তাদের কি দাড়ি আছে নাকি নাই? দাড়ি হুম। নাই। আপনি প্রশ্ন করেন যে তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? জি বলুন। পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে তোমরা কি ২ জনে নাকি আরো কেউ আছে? তোমরা কি ২ জনই নাকি আরো আছে? আছে। আচ্ছা, আর কতজন আছো? সত্যি কথা বলবা, মিথ্যার আশ্রয় নিবা না। ৫-৬ জন। আচ্ছা, তোমরা রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছো? হুম, ১ মাস ধরে। ১ মাস থেকে ক্ষতি করতেছো। তোমাদেরকে যে মানুষটা পাঠাইছে, কেন পাঠাইছে? তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো সে মানুষের থেকে টাকা নিবে আর নিজের বাড়িঘর বানাবে আরকি। উনি ভাড়া থাকে। উদ্দেশ্য হচ্ছে উনি বাড়ি করবে। উনার ছেলে আছে, ছেলেরে বিদেশ পাঠাবে। এরকম উদ্দেশ্য আছে এবং আশেপাশের সবারই উনি ডিস্টার্ব করে। যে মানুষটা পাঠাইছে এটা কি কবিরাজ? হ্যাঁ, পুরুষ নাকি মহিলা? মহিলা। উনি কি এগুলোই করে? হ্যাঁ, মানুষের ক্ষতি করে। হ্যাঁ। এই রোগীর কি ক্ষতি করছে? চেষ্টা করেন যে তোমরা আমার কি ক্ষতি করছো?
তোমরা আমার কি ক্ষতি করছো? ওই মহিলা যেগুলা শিখাই দিয়েছে ওগুলাই কি করছে। কি শিখাই দিছে তোমাদেরকে? গলা চিপড়াটা শিখাই দিছে আর স্বপ্নের মধ্যে মানে বাস্তবে সাপ হয়ে আসার কথা শিখাই দিছে। আর সারাদিন কার্ড দেওয়ার কথা রোগীর বউডিতে তোমাদের দুজনের মধ্যে থেকে কে আসতো? মানে প্রশ্ন করেন যে আমার শরীরে তোমরা দুজন থেকে কেউ কি আসতা? যারা শরীরে আসতো না এমনি ওরা গার্ড দিত আরকি আমাদের বাড়িতে সবসময় গার্ড দিয়ে রাখতো যে ওরা কই যায় না যায় সেগুলা গার্ড দিয়ে তোমরা কোন ধর্মের অনুসারী? কি বলে? বলো না। তোমরা কোন ধর্মের অনুসারী বলো? তারা বলতেছে যে আমরা কেউই মুসলিম না। এখানে আমাদের হুজুরদেরকে দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের মাথায় পাগড়ি থাকবে, জুব্বা পরা। হুজুরের হাতে লাঠি কিংবা তলোয়ার থাকবে। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ দুইজনে এসে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ দুইজনে এসে হাজির হন। দেখেন তো পুরুষ দুইটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনার যেভাবে বর্ণনা দিছি সেম এভাবে উনাকে দেখতে পাবেন। আসছে। হ্যাঁ, আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর এই যে রুগীটার সাথে আমরা ২ টা জিন পাইছি তাদেরকে আমরা বন্দী করছি হুজুর। এই রুগীর সাথে এই ২ জন জিন ছাড়া আর কতজন জিন আছে হুজুর? কতজন বলতেছে? ৫-৬ জন। স্পষ্ট করে বলেন হুজুর। মুরুব্বি হুজুর যেটা বলে আমাকে ওইটা বলবেন আপনি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই ২ জন জিন ছাড়া আর কতজন জিন আছে? প্রশ্ন করো। হুজুর আমার সাথে ২ জন ছাড়া আর কতজন জিন আছে? যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? এই ২ জনই, এই ২ জনই। এই ২ জনের আত্মীয়স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এই ২ জনের কোনো আত্মীয়স্বজন নেই। আচ্ছা, তারা যে বলছিল ৫-৬ জন, এটা কি সঠিক নাকি মিথ্যা হুজুর? প্রশ্ন করব। তারা যে ৫-৬ জন বলেছিল ওরা কি সত্যি বলছিল নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা কথা বলছো। হুজুর ওদের গলার সামনে ২ জনের গলার সামনে ছুরি গেছে? যে ২ জন বলেছে হ্যাঁ। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখো তো ২ জনের মাথা পড়ছে? হ্যাঁ মাথা শরীর আলাদা। মাথা সোজা করেন। বাকি ৭ জনকে ধরে নিয়ে আসেন হুজুর। বাকি ৭ জন উম মহিলার কাছে বন্দী। বন্দী থাকলে তাদেরকে দেখান। কিন্তু চিনে জি? ২ টা আর ২ টা। হুজুর তাদেরকে জবাই করা। এ সাপ হয়ে আছে। হ্যাঁ? সাপ। দেখেন ২ টার সামনে ছুরি গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখেন যে ২ টা মাথা পড়ছে। হ্যাঁ সাপের মাথা উঠে গেছে। কিন্তু হুজুর ওই ৫ জনকে কি জবাই করছেন? হুজুর ওই ৫ জনকে কি জবাই করছেন? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা বিক্রি করছে? ১২। ১২ টা। ১২ টা কুফরি তুলে নিয়ে আসেন। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটাও না। বান নাই তাহলে রোগীর সাথে ভালোভাবে দেখেন। রোগীর মাথায় কিংবা শরীরে কিংবা বাসায় কোনো বান মারছে কিনা? নাই বলে। নাই। হুজুর জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করেন। জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করেন। যেখানে একটা জায়গায় একটা স্তূপ করবে। হ্যাঁ করছে। করছে? হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমাদের বাসায় কি কোনো সমস্যা আছে? হুজুর আমাদের বাসায় কি কোনো সমস্যা আছে? কি বলে বাড়িতে কি কোনো সমস্যা আছে? আছে। কি সমস্যা প্রশ্ন করেন। উনি তাবিজ দিছে কয়টা তাবিজ করছে বাড়িতে? ৩ টা। বাড়িতে ৩ টা তাবিজ তুলে নিয়ে আসতে বলেন। বাড়ি থেকে তাবিজগুলা নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। জিনের লাশ এবং কুফরিগুলো এবং তাবিজগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সে হ্যাঁ। আচ্ছা হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার মতে জিন, বান, কুফরি আর কিছু আছে? না। জি?
ব্যবসা প্রতিষ্ঠান বা কুফরি বলছে কি? হুজুরকে বলেন যে, "হুজুর আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কি কোনো ক্ষতি করছে এই জিনগুলা কিংবা কুফরিগুলা?" হুজুর আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কি কোনো উম ক্ষতি করছে এই জিনগুলা? হ্যাঁ, আচ্ছা, কি করছে? কুফরি নাকি বান? কুফরি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ, হুজুরকে বলেন যে, "হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে?" হুজুর আমার মধ্যে জিন বান কুফরি আর এই ধরনের কোনো সমস্যা আছে? কি বলে? না। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।